হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব। তোমরা অনেক দিন ধরে জানতে চাইছো দিদি তোমার হেয়ার কালার কি, তোমার হেয়ার কাটটা কি। তো আজকে আমি আবারও হেয়ার কালার করতে যাচ্ছি, কারণ এর আগে আমি যতবার হেয়ার কালার করেছি সব আমি বাড়িতেই করেছি, ছোট ছোট হেয়ার প্যাক কিনে। তো জাস্ট হাইলাইট করেছি কোনো সময় জাস্ট নিচের দিকে একটুখানি অমরে ইফেক্ট দেওয়ার জন্য করেছি। তো আজকে একদম মানে বলতে পারো প্রফেশনাল ওয়েতে হেয়ার কালার করব পার্লারে গিয়ে। আর আমি নিজেও একটুখানি ভয়ে ভয়ে আছি, কারণ এরকমভাবে গ্লোবাল কালার আমি কখনো করিনি। আর পিছনে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার মেয়ের কাজ, তো এগুলোকে জাস্ট ইগনোর করো। তো আজকে হেয়ার কালার করব, প্লাস হেয়ার কাট যেটা আছে আমার, হেয়ার স্টাইল যেটা করা আছে, মানে বলতে পারো সরি হেয়ার কাট যেটা করা আছে আমার চুলে, সেটাও ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সামনেই তো পুজো, বাট আমি কিন্তু পুজো পারপাসে হেয়ার কালার করছি না। আমি কেন হেয়ার কালার করছি, কোন পারপাসে করছি, একটা স্পেশাল কিছু তো আছে। কেন করছি সেটা তোমাদের সঙ্গে পুরো ডিটেলসে ভিডিওতে শেয়ার করব। আর যারা তোমরা আমার রেগুলার ভিউয়ার, সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলকে, দিন ধরে এত সাপোর্ট করেছো, এত ভালোবাসা দিয়েছো, আশা করছি তোমরা অনেকেই খুশি হবে। কেন আমি হেয়ার কালার করছি, কোথায় যাচ্ছি, কি ব্যাপার, পুরো ডিটেলসে শেয়ার করব। আর যারা আমাকে ফেসবুকে দেখো, ফলো করো, তারা মেবি অলরেডি জেনে গেছো, ফেসবুক ইনস্টাগ্রাম থেকে যারা আমাকে দেখছো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, আমি একটা পার্লারে চলে এসেছি অলরেডি। মাঝখানের ক্লিপগুলো আমি বাদ দিয়ে দিয়েছি যাতে তোমাদের বোর না লাগে। তো আমি এসেই হেয়ার কালার করতে বসে গেছি। कम करना पड़ेगा ठीक है। हाईलाइट के साथ ये भी ज़्यादा जाएगा तो कौन सा कलर पसंद आ रहा है मैम उसको? ये आपको ये पसंद आया ना ये? हाँ, पसंद। आपके स्किन टोन में ये जाएगा, इसलिए हम सजेस्ट यही कर रहे हैं। आपका हाईलाइट प्लस ये कलर जाएगा, तो इसमें थोड़ा सा हम लोग कम निकाल देंगे, क्योंकि ना आपको बाद में ना ज़्यादा रहेंगे तो फॉल आउट हो जाएगा हाईलाइट के साथ। थोड़ा मिलना चाहिए, कूल लगना चाहिए। हाँ, तो इसीलिए हमको ये थोड़ा सा वो डाउन करके हाईलाइट भी हो जाएगा। तो ग्लोबल हाईलाइट प्लस कलर है तो मिला के कर देंगे, ठीक है। तो आपको कलर ये देखिए ना, ये वाला। আমি দেখবো তোমার এই চুলে এট দ্য লাস্ট রেজাল্ট কি আসে। কেমন লাগে এটা কি ফার্স্ট টাইম এরকম গ্লোবাল কালার করছি আমি, তো আমার ভয় লাগছে। তোমারটা ভালো হলে আমার দাড়িটা করে নেবো, তোমার ভালোটা করে নেবো। আর চুল চুল করবো। তো আমি এখানে হানি ব্লন্ড টাইপের একটা গ্লোবাল হেয়ার কালার করেছি, তার সঙ্গে কিন্তু আমি হাইলাইট স্ট্রিক্সের মতো হাইলাইটও রেখেছি। তো পুরো হেয়ার কালারটা করার পর তোমরা বুঝতে পারবে হেয়ার কালারটা আসলে কেমন আসবে। আমি চাচ্ছিলাম খুব বেশি বোল্ডও না যেন হয়, মানে যেন আমার স্কিন টোনের সঙ্গে যায়, প্লাস একটা সুন্দর একটা লুকও আসে। আমি খুব বেশি লাউড কালার পছন্দ করি না হেয়ারে, বাট এইরকম টাইপের কালার যেটা ওরা আমাকে করে দিচ্ছিলো, সেই টাইপের কালারটা ওরা বললো যে করার পর স্কিন টোনটা আর একটু বেশি ব্রাইট লাগবে। তো সেই জন্য সেই কালারটাই করছি। তবে করার আগে পর্যন্ত আমি ভীষণ টেনশনে ছিলাম যে আমাকে যেন একদম ভূতের মতো না লাগে দেখতে। তবে হেয়ার কালারটা কমপ্লিটলি দেখার পর তোমরাও বুঝতে পারবে যে হেয়ার কালারটা কেমন এসেছে। আচ্ছা, এই পার্লারটাতে কিন্তু আমি ফার্স্ট টাইম সার্ভিস নিচ্ছি, এর আগে আমি নিইনি সার্ভিস। আর এর আগে যেই পার্লারটাতে আমি ন্যানোপ্লাস্টিকে করেছিলাম, তোমাদের অনেকে আমি অ্যাড্রেস দিয়েছিলাম, তো ফোন নাম্বারও দেওয়া ছিল। সেই পার্লারটা কোনো কারণে মেবি বন্ধ হয়ে গেছে, তো সেখানে তোমরা প্লিজ কল বা ফোন করো না, কারণ এর আগে কিন্তু ওটার পুরো ডিটেলস দেওয়া ছিল। তোমরা চাইলে এই পার্লারে করতে পারো, বাট এই পার্লারটা একটুখানি এক্সপেন্সিভ আমার মনে হয়েছে। তবে ওরা আমার হেয়ার কালারটা বেশ একটা অ্যাফোর্ডেবল প্রাইসেই করে দিয়েছিল। পুরো হেয়ার কালারটা আমি 4000 রুপিসে করেছিলাম। আর এই পার্লারটার নাম হলো পিঙ্ক মিয়া। যারা শিলিগুড়িতে থাকো, প্রধাননগর এরিয়াতে বা গরুমবস্তি এরিয়াতে, তোমরা এই পার্লারটা দেখতে পারবে। বীর জাবান যে মূর্তিটা আছে, মোড়টা আছে একদম সেই। क्या कर दियो बे, चार चार आदमी लग रहा है तुम्हें। चलो हटाइए तो थोड़ा फेस देखते कैसा लग रहा है। ये कौन है चुड़ैल? বাট আমার হেয়ার লেন্থটা যেহেতু একটু বড়, তো হেয়ার কালারের প্রাইসটা কিন্তু বেশি ছিল, বাট ওরা আমার জন্য একটুখানি কম করে দিয়েছে আর কি। তো তোমরা যদি চাও ওদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর আমার হেয়ার কাটটা হলো, এখানে আমি মানে পেছনের দিকে লেন্থটাকে লম্বাই রেখেছি, পেছনে জাস্ট আমি সমান করি, আর সামনের দিকে আমি জাস্ট ওই ফেস ফ্রেমিং করে নিয়েছি হালকা ছোট করে, যাতে ফেসটা একটু সুন্দর দেখায় আর একটু স্লিম দেখায়। তো যাই হোক, তোমাদের কোয়ারিটা আজকে থেকে মিটবে যে দিদি তোমার হেয়ার স্টাইলটা বা হেয়ার কাটটা কী। সেরকম কোনো হেয়ার কাটই আমি করি না, পছন্দও করি না, বাট মাঝে মাঝে হেয়ার কাট করতেই হয়, কারণ তাতে চুলের হেলথটা ভালো থাকে। তো অবশ্যই তোমরা এটা ফলো করো। আর এখানে আমার হাইলাইটের যে কালারগুলো, সেগুলো ওয়াশ করার পর আবার কিন্তু কালারিং হবে, গ্লোবাল কালার যেটা, সেটা এখানে অ্যাপ্লাই করা হবে। যেন ড্রাই করা হচ্ছে চুলটাকে, তারপরে কিন্তু শুরু হয়ে গেছে এখানে সেকেন্ড স্টেপের কালারিং।
आप लोगों ने भी लंच नहीं किया? এসেছিলাম মোটামুটি 12টার দিকে, তারপরে এই চুল কালার করতে করতে আমার 5:30টা বেজে গেছিলো। তো অ্যাকচুয়ালি পার্লারে কারোরই খাওয়া দাওয়া লাঞ্চ কিছু হয়নি, আমিও লাঞ্চ করে আসিনি, সেই জন্যই এখানে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছিল ওদেরকে অ্যাকচুয়ালি। আর এদিকে আমার হেয়ার কালারিং কমপ্লিট, হেয়ার ড্রাইও কমপ্লিট। তো এরপর একটুখানি সেট করা হচ্ছে চুলটাকে। তো ওরা আমার চুলটা ড্রাই করুক আর সেট করে দিক, ততক্ষণ তোমরা জেনে নাও আমি কোথায় যাচ্ছি আর কেন হেয়ার কালার করব। বন্ধুরা আজকে ব্লগটা আমি করতেছি অ্যাজ আ প্রাউড হাজবেন্ড হিসেবে। এটা দেখতে পারছো, তোমাদের একটা ক্লোজ ফুটেজ দেখাচ্ছে। আজকে ব্লগিংটা পুরোপুরি তোমাদের জন্য আর আমার জন্য অনেকটা গর্বের ব্যাপার। আমার ওয়াইফ ভিআইপি অ্যাক্সেস পেয়েছে ইউটিউব ফ্যান ফেস্টে, আর সেই জন্য প্রিপারেশন কিন্তু পুরো জোর জবরদস্ত হচ্ছে। তো আজকে চলে এসেছি আমি রিয়াকে নিয়ে, মানে ব্যাকডেট থেকে একদম আপডেটেড হতে চলে আসছে। আপডেট কিউকি এত বড় অপরচুনিটি শিলিগুড়িতে প্রথমবার কেউ পেয়েছে, ভিআইপি অ্যাক্সেস আর পুরো গেস্ট, লাইক মানে এরকম অপরচুনিটি শিলিগুড়িতে কেউ পায়নি। আর ফার্স্ট টাইম যাচ্ছে অ্যাজ আ ভিআইপি অ্যাক্সেসে, ফার্স্ট টাইম কোনো ইউটিউবার যাচ্ছে শিলিগুড়ি থেকে। তো সবচেয়ে প্রথমে অ্যাজ আ প্রাউড হাজব্যান্ড থ্যাংক ইউ। আমি বলতে সবকিছু হয়েছে তোমার জন্য, তুমি এতটা সাপোর্ট না করলে হয়তো হতো না। এবার আমাদের প্রিপারেশন পুজোর জন্য নয়, ইউটিউব ফ্যান ফেস্ট অ্যাজ আ ভিআইপি অ্যাক্সেস। তো শুনতে পেলে তোমরা, আমি ইউটিউব ফ্যান ফেস্টে যাচ্ছি অ্যাজ আ ভিআইপি। তো সেই জন্য তো একটুখানি প্রিপারেশন নিতেই হয়। তোমরা সবসময় আমাকে বলো আমি একটুখানি ব্যাকডেটেড, তো আজকে একটুখানি আপডেটেড হতে এসেছি। তো হেয়ার কালারটা এখানে অলরেডি হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই জানো হেয়ার কালারটা কেমন লাগছে। খুব বেশি লাউডও না, বাট খুব সুন্দর একটা লুক এসছে। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো মুম্বাইতে গিয়ে আমি কি করলাম, কিভাবে ফ্যান ফেস্ট অ্যাটেন্ড করলাম, সব কিছু ডিটেলসে তোমাদের ফ্যান ফেস্টের ব্লগটাতে শেয়ার করব। তো ততক্ষণ সবাই চোখ রেখো আমার চ্যানেলে, আর সবাই আরও অনেক অনেক ভালোবাসা আর সাপোর্ট দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই দ্য ওয়ে, আমার হেয়ার কালারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।